একটা কথা বলবো মা, একটু মন দিয়ে শুনবে কেমন। একটা নারী কি করতে পারে, যে নারীটার নাম ছিল বাবা সত্যবাই। এই সত্যমা ছোটবেলা থেকে বাবা ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল। হরিবল। ভক্ত পরিবার মানে গর্ভে থাকা থেকে বাবা প্রসাদ ভোজি। অমাইরা প্রসাদ ভোজি মানে বোঝো তো, ভগবানকে দিয়ে নিবেদন করে প্রসাদ পায়, যা কিছু করবে। কি গো মা, ভগবানকে দিয়ে খাচ্ছ তো, কৈফিয়ত দিতে হবে। জগতে গেলি খেলি ঘুমলি আর চলে এলি, আর কোনো কর্ম করলি না। আর যাবার সময় তো খুব বলে গেলি ঠাকুর জগতে পাঠাও, আমি কৃষ্ণ দাস হব। আর এসে হলাম কি সবার মায়ার দাস, মানে ওটা উল্টে গেছে। কিন্তু মায়েরা ভালো করে দেখে নাও, এই যে সত্যমা মার গর্ভে থাকাকালীন বাবা প্রসাদ সেবা করে। আর যে সন্তান গর্ভ থেকে প্রসাদ পায় সে সন্তান তো বাবা ভক্ত পরিবারে জন্ম নিয়েছে, ছোটবেলা থেকে ভক্ত, সাধু সঙ্গ গুরুচরণ আশ্রয় সর্বদাই, মানে সারা দিনটা ভগবানকে নিয়ে কাটতো। তাই সত্যমা যখন বড় হলো বাবা, তার এমন অদৃষ্টে লেখা ছিল, এমন পরিবারে বিয়ে হলো যে পরিবারটা ছিল বাবা ঘোর নাস্তিক। ভগবান যে কি তারা তো জানেই না, সারাদিন বাবা কুখাদ্য সেবা করে। আর কিছুতেই সত্যমা মেনে নিতে পারে না। কিন্তু ছোটবেলা থেকে সত্য এমনই ছিল, কোনদিন বাবা কারোর মুখের উপরে কথা বলতো না, সবসময় নম্রতা ভাব। এত জ্বালার সংসার ছিল, শাশুড়িতে সে মা নয়, সে বাবা শ্বাস উড়িয়ে দেবে। কি মায়েরা, শাশুড়ি কি মা হয়? কখনো হবে না। আর বৌমা কোনদিন মেয়ে হবে না। তবে হয় কোন কোন পরিবারে হয়, যদি তার মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকে। এইটা যদি থাকতে পারে বাবা, সে বৌমা মেয়ে হয় আর শাশুড়ি মা হয়। তো সত্যমা যে বাড়িতে বিয়ে দিয়েছে মা, সে শাশুড়ি নয় বাবা, সবসময়ের জন্য যেন সেই বৌমা শ্বাস উড়ে যাচ্ছে, মানে সবসময় ভয়ে ভয়ে থাকে, এই নাকি ভুল হয়, এই নাকি ভুল হয়। আর বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, জানো মা, সকাল থেকে আর রাত্রি পর্যন্ত বাবা সারাদিন কাজ করতে করতে সত্যমার দিন কেটে যায়। সারাদিন কাজ করে আর সব সময় বাবা কঠিন শাসনে রেখেছে, মানে একটা পা বাইরে বের করা যাবে না। কিন্তু সত্যমা ছোটবেলা থেকে ভাগবত পাঠ করা, ভাগবত আসরে গিয়ে বসা, হরিনাম সংকীর্তন শোনা, এগুলো ছোটবেলা থেকে জন্ম থেকেই নিয়ে এসেছে। কিন্তু একদিনের জন্য বাপের বাড়ি বাবা কোনো কৈফিয়ত করেনি যে মা তুমি এমন ঘরে দিলে যে ঘরটা একজনও কেউ ভক্ত নেই। কৃষ্ণ কথা বললেই বাবা তাদের রাগ, ভগবানের খেতে দেওয়া তো দূরের কথা, ছোট্ট ছোট্ট থালা, ছোট্ট ছোট্ট গ্লাস, গুনে গুনে দুটো নকুল দানা দেবে। সে সকালবেলা দেবে, সারা দিন সারা রাত পড়ে থাকবে, সে সকালবেলা আবার উঠবে, মানে এই রকম পরিবার। তো এইবার সত্যমা একদিন সকাল সকাল মা বাসন মাজতে বসেছে, আর রাস্তা দিয়ে কয়েকজন বৈষ্ণব মিলে বাবা বলতে বলতে যাচ্ছে, শোনো, প্রত্যেকটা গ্রামের লোকেদের বলছে, তোমরা যদি কেউ যেতে চাও, কালকে থেকে আমাদের এই গ্রামে অমুক জায়গায় ভাগবত পাঠ হবে 1 সপ্তাহ। যদি কেউ যাবার ইচ্ছা থাকে তো যেতে পারো, ওখানে প্রসাদের ব্যবস্থা আছে, সারা রাত ব্যাপী ভাগবত হবে 1 সপ্তাহ। সত্যমা শুনেছে। বাসন মাজতে মাজতে যেই না বাবা জানালা দিয়ে দেখছে বৈষ্ণবরা বলতে বলতে যাচ্ছে, তা সত্যমায়ের হৃদয়টা বড় কেঁদে উঠল। অনেকদিন হয়ে গেল আমি ভাগবত পাঠে যাই, অনেকদিন হয়ে গেল সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করিনি, যাই। আজকের একবার আমি মাকে বলবো যে মা তুমি আমার অনুমতি দাও, আমি একটু ওই ভাগবত পাঠ শুনতে যাব। তো সত্যমা কি করেছে, সকাল সকাল সব কাজ সেরে নিয়েছে, কোনো কাজ আর শাশুড়ি বলতে পারবে না, এটা হলো না কেন, ওটা হলো না কেন, মানে কিছু বলতে পারবে না। তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে শাশুড়ির কাছে মাথায় ঘোমটাটা দিয়ে, গলায় কাপড়টা দিয়ে বলছে করজোর করে, মা, ও মা, একটা কথা বলবো। কি কথা? ও মা,
এই আমাদের গ্রামের শেষের বাড়িতে ভাগবতের আসর হচ্ছে 1 সপ্তাহ। ও মামা, তুমি আমার অনুমতি দাও না, আজকের আমি সন্ধ্যায় একটু ভাগবত শুনতে যাব। অসম্ভব! ছি 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 ছি, ঘরের বউ হই তুমি এই রাতের অন্ধকারে তুমি ভাগবত শুনতে যাবে? হ্যাঁ, দেখাচ্ছি মজা, জ্বালাও। ছেলেকে বলবো, আর ছেলে বললে তোমার ব্যবস্থা করে দেবে। এমন শাশুড়ি মা, যেই না ছেলে এসেছে ছেলের কানে এমন করে লাগিয়েছে মা, ছেলে আগু পিছু কিছু বিচার করলো না, কিন্তু কথা শুনলো না বউয়ের কাছ থেকে, সঙ্গে সঙ্গে বেতের বাড়িটা দিয়ে শক্ত বেতটা ঘাত করলো, দূর হয়ে যা, বেরিয়ে যা। এত বড় স্পর্ধা, তুই আমার বাড়ির বউ হয়ে তুই যাবি ভাগবত আসরে? হ্যাঁ, এত মারা মেরেছে বাবা, শাশুড়ি আর স্বামী দুজনে মিলে মেরেছে। সর্বাঙ্গ থেকে বেত্রাঘাতের এত রক্ত ঝরে ঝরে পড়ছে। তবু একটা দিন বাপের বাড়িতে জানাইনি বাবা, কোনো কৈফিয়ত নয়, সর্বদাই ভগবানের চরণে জানায় আর বলে, গিরিধর আমি জানি যেটা তুমি করো সেটা তুমি ভালোর জন্য করো, জানি না এটা আমার কি ভালো। আমি ছোটবেলা থেকে তোমার চরণ আশ্রয় করেছি, তুমি ছাড়া আমি জীবনে কিছু জানি না। আর আজকে এমন বাড়িতে আমার বাবা মা বিয়ে দিল, সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করতেই হয়, আর একটু কিছু বাবা পান থেকে যদি চুন ঘষে পড়ে অমনি আমাকে মারে। বসে বসে রাত্রিবেলা কাঁদছে, বলো না ঠাকুর আমি কি অন্যায় করেছিলাম তোমার কাছে, একবার তুমি দেখা দাও না। গিরিধর একেবারে দেখা ওগো তুমি নাকি ভক্তি বসে বসে শক্তমা জানালা দরজা বন্ধ করে আকুল প্রাণে কাঁদছে। জোরে কাঁদা যাবে না, জোরে কাঁদলে তো আবার এসে শাশুড়ি মা মারবে। গুমরে গুমরে কাঁদছে, আরে কি আমারে ভগবান থাকিতে পারে, ভক্ত যদি একবার কাঁদা প্রাণী ডাকি, আমারে ভগবান রাতের অন্ধকারে ওই শাশুড়ি মারে রূপ ধারণ করে দরজায় এসে ধাক্কা দিচ্ছে, বৌমা তার মানে কি আমি কাঁদছি শুনতে পেয়েছি, আবার আমাকে মারবে। সব সময় মেয়েটা ভয়ে ভয়ে থাকে, মাথায় ঘোমটা দিয়ে যেই না দরজাটা খুলে দিয়েছি, আমার গিরিধর শাশুড়ি মার রূপটা ধরে এসেছে। শক্তমার মাথায় হাতটা যেই না দিয়েছে, মা যত জ্বালা ছিল সব একসঙ্গে জুড়িয়ে গেছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা কয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানে কি না কয়। সব জ্বালা যেই না জুড়িয়ে গেল, শাশুড়ি মা রূপ ধরে আমার গিরিধর বলছে, বৌমা আমি আমার ছেলে দুজনে মিলে তোমায় মেরেছি, ব্যথা লেগেছে? কিছু বলছে না শক্তমা, শুধু নয়নে জলে মুখ বসাচ্ছে। না মা, আমার কিছু হয়নি। ঠিক আছে, ছেলে তো এখন ঘরে ঘুমাচ্ছে, যাও, অধিক রাত হয়েছে আর ওদিকে ভাগবতের আওয়াজ শুনতে পাচ্ছি, যাও তুমি দেরি করো না, এই রাত্রিবেলা আমি তোমায় অনুমতি দিচ্ছি, আমার ছেলে তো জানে না ঘরে ঘুমাচ্ছে, যাও তুমি ভাগবত আসরে চলে যাও,
চমকে উঠেছে শক্তিমা। মা আমি যাব? হ্যাঁ আমি তো অনুমতি দিচ্ছি, তুমি যাও। আরে হ্যাঁ বৌমা শোনো, ফেরার সময় আমার জন্য ওই ভাগবত শুনে একটু প্রসাদী নিয়ে আসবে, কেমন? ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না কে এসেছে। যখনই চিনতে পারলো না, ভগবান তো অনুমতি দিয়েছে শাশুড়ির বেশ ধরে। শক্তিমা জানে না, আর শক্তিমা তাড়াতাড়ি করে শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নিয়ে শাশুড়ি ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছে রাত্রিবেলা। আর এ কি করেছে, রাতের অন্ধকারে ভগবান যেই না শাশুড়ি হয়ে অনুমতি দিয়েছে, ভগবান নিজেই দরজা খুলে দিয়েছে। আর দরজা খুলে দিতেই শক্তিমা ছুটতে ছুটতে একেবারে ভাগবত আসরে গিয়ে বসেছে। সারা রাত ধরে ভাগবত কীর্তনে বিভোর, সারা রাত নাচ গান ভক্ত সঙ্গ সাধু সঙ্গ সব করেছে। আর সবার সঙ্গে পড়ে সারা রাত কেটে গেল। ওদিকে আমার ভগবান মন্দিরে বসে বসে ভাবছে, এ তো সকাল করে দিল, শাশুড়ি মা যদি জেগে যায়, স্বামী যদি জেগে যায়, এখনো এঁঠো বাসন পড়ে আছে, বাসি জামা কাপড় পরে আছে, শাশুড়ি মা রেখে দিয়েছে। আবার ইচ্ছা করে ঘর বাড়ি নোংরা করে রাখবে যাতে বৌমা সারাদিন কাজ করে। ভগবান মনে মনে ভাবছে, মেয়েটা সারা রাত জেগে আসছে, ওর যে বড় কষ্ট হবে। যাই, গীতায় একটা শ্লোক আছে না বাবা, অনন্য চিন্তায়ন্ত মাং যেজন পর্যবস্মতি তেষ্যানিত্যাভিযুক্তে নাম যোগক্ষেম বহঃ। ভক্তের যদি খাওয়া না হয়, ভগবান নিজে সবজির বোঝা মাথায় করে নিয়ে ভক্তের বাড়িতে এসে খাইয়ে দিয়ে যায়। যোগক্ষেম বহঃ, ভক্তের বোঝা আমার ভগবান নিজে মাথায় করে বয়ে বেড়ায়। তো আজকের ভগবান কি করেছে, শক্তিমার হয়ে নিজের হাতে সেই এঁঠো বাসনগুলো নিয়ে যে ভগবান নিজে মাজছে। সকালবেলা এসে কাজ করতে হবে, জামা কাপড় কাচতে হবে, ভগবান নিজে জামা কাপড়গুলো কেচে দিয়েছে। সকাল হলে এক্ষুনি তো ঘর বসতে হবে, আগে থেকে ভগবান সব মুছে রেডি করে দিয়েছে। বিছানা ঘর বাড়ি পরিষ্কার করে দিয়েছি, আর শক্তিমাকে এসে কোনো কাজ করতে হবে না। আর এদিকে সকাল হয়ে গেছে, শাশুড়ি দেখেছে বাসন পড়ে আছে, শাশুড়ি দেখছে পড়ে আছে, কিন্তু ভগবান তো করে রেখে দিয়েছে। শক্তিমা তো এসে দেখবে সবকিছু রেডি হয়ে আছে। এবার সকাল হয়ে গেছে, সকাল হতে ভাগবত শেষ হয়েছে, শক্তিমা ছুটতে ছুটতে আসছে। আর এসে যেই না দাঁড়িয়েছে বাবা, শাশুড়ি মা বেতের বাড়ি নিয়ে দরজার ধারে দাঁড়িয়ে আছে। আর শক্তিমা তো জানে না, ও জানে শাশুড়ির অনুমতি নিয়ে গেছে, কিন্তু ওটা যে গিরিধর ছিল সেটা তো বুঝতে পারেনি শক্তিমা। এইবার দরজা ধারে যেই না শাশুড়ি বেতের বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর এসে শক্তিমা তাড়াতাড়ি করে মাকে আগে প্রণাম করে বলছে, মা বাবা জানো আজকের আমি সারা রাত খুব নেচেছি, গেয়েছি, কত ভক্ত ছিল, কত সাধু সঙ্গ করেছি, কত সুন্দর ভাগবত পাঠ করেছে। মা তুমি বলেছিলে না প্রসাদ আনতে, এই নাও তোমার জন্য প্রসাদ এনেছি। ছি 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 ছি, সারা রাত তার মানে তুই বাইরে ছিলি? এত বড় সাহস, তুই আমার আদেশ অমান্য করে, আমার আদেশ ছাড়া তুই বাইরে পা দিয়েছিস? চমকে উঠলো শক্তিমা, মা এটা আপনি কি বলছেন? আমি তো আপনার অনুমতি নিয়ে গেলাম, আমি তো যেতে চাইনি। আপনি তো রাত্রিবেলা গিয়ে আমাকে বললেন যা, আমি ছেলেকে বলবো না। কি বললি? এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যাবাদী। আমি ঘরে ঘুমাচ্ছিলাম আর তুই আমার নামে বদনাম দিচ্ছিস। ছেলেকে ডেকেছে, আবার ছেলে মা দুজনে মিলে শত্রুকে বেত্রাঘাত করছে। শত্রুমাকে দূর হয়ে যা, বেরিয়ে যা, গিরিধর কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ পাবে। ভগবান পেতে গেলে বাবা আগে কাঁদতে শিখতে হবে। ভগবান তো একটা জায়গায় দুর্বল হয়ে যায়, ভক্তের চোখের।
শক্তিমাকে এত মার মারছে, কোনো প্রতিবাদ নয়, শুধু করজোর করে দাঁড়িয়ে বলছে গিরিধর আমি বুঝেছি ওটা আমার শাশুড়ি ছিল না, ওটা তুমি ছিলে। ও সকালবেলা মার খাইয়ে হয়নি, ওই জন্য আবার ফিরে পরের দিন সকালবেলা মার খাওয়া। বেশ, তোমার যদি এটাই ইচ্ছে থাকে মাধব, যত ইচ্ছা আমাকে আঘাত করো, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু তার সঙ্গে দিয়ে পাঠিও। এইবার শাশুড়ি মা চুলের মুষ্টিটা ধরে বলে উঠলেন, এই মেয়ে, বাসি বাসন পড়ে আছে, বাসি কাপড়গুলো পড়ে আছে, জামা কাপড় বিছানা পড়ে আছে, ঘর বাড়ি মোছা হয়নি, আর তুই সারা রাত ভাগবত পাঠে গিয়েছিলিস, কে করবে কাজগুলো? চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে গিয়ে যেই না কলের ধারে ফেলেছে, শাশুড়ি মা দেখেছিল কিছুক্ষণ আগে বাসন মাজা নেই, এঁঠো বাসন পড়ে আছে, আর শক্তিমাকে নিয়ে যেই না গেল দেখলো বাসন মেজে সব গুছানো আছে। শক্তিমার শাশুড়ি দেখে তো চমকে উঠেছে, বিছানা ঘরের মধ্যে গিয়ে দেখছে বিছানা ঘর পরিষ্কার, ঘর দাবা মোছা হয়ে গেছে, বাসা কাপড় কেচে ছাদে মেলা, সবকিছু কাজ হয়ে গেছে। শাশুড়ি মা অবাক হয়ে গেল, কে করলো কাজগুলো? শক্তিমা নয়ন জলে কাঁদিয়ারে বলে, সেই যদি তুমি কৃপা করবে তবে বলো বলো তুমি আমার অলক্ষে কৃপা করিলে কেন? ও গো গিরিধর একেবারে দেখা দেখো ও গো দেখা যেই না বাবা গিরিধর গিরিধর বলে কাঁদছে, শক্তিমা বলে উঠলেন, গিরিধর তোমার ইচ্ছাই তো জগৎ চলে, তাহলে সেই যখন তুমি এই নাস্তিকের বাড়িতে এলে, তাহলে তুমি কি পারো না আমার শাশুড়ি মার মতিগতি একটু বদলে দিতে? তুমি কি পারো না আমার স্বামীকে চিরজনমের মতো তোমার চরণের দাস করে দিতে? বলো না, তোমার ইচ্ছাতে যদি সব হয় তুমি কেন পারো না? সবার মাঝখানে ধরে শাশুড়ি মা যখন কাঁদছে, আর শক্তিমা বারে বারে বলছে, দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান জানে সব নয়নে দেখা যায় না, দন্তস্ববা সব মানে সর্বস্ব, তালেবের সভা সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছো বসে আছো কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো তালেবের সভা সব মানে মরা। এ মরা চোখে কোনোদিন ভগবানকে দেখা যায় না, তাহলে কি করব? ভগবান মনে মনে ভাবছে, আমি যদি দেখা না দিই তাহলে তো এরা শক্তিমান উপরে আরো অত্যাচার করবে, আমাকে দেখা দিতে হবে। এইবার ভক্তবাৎসল্য ভগবান, যেই না শাশুড়ি একটা স্বামী শক্তিমাকে মারছে, ওই তাদের মাঝখানে আমার গিরিধর বাঁকা করে বাঁকা হাতে মুরলি ধরে দাদা দাদা এসেছে বুঝি ভক্তি ভক্ত ছাড়া কিছু
তার স্বামী চমকে উঠল, তার মানে আমরা এতদিন শত্রুকে চিনতে পারিনি যে আমাদের কি সম্পদ ঘরে আছে। সবাই মিলে আমার গিরিধরের চরণে লুটিয়ে পড়ল, আর ভগবানের কৃপায় শক্তিমার আশীর্বাদ দেওয়া স্বরূপ তার স্বামীকে ভক্ত করে দিল, আর তার শাশুড়ি মাকে চিরজনমের মতো ভগবানের চরণের দাস করে দিল। তাহলে আপনারা যারা যারা মন দিয়ে শুনলেন, অনুভব করে দেখেন, একটা নারী যদি ধৈর্য শক্তি থাকে বাবা, তার এতটাই ক্ষমতা থাকে, একটা পরিবারকে যদি নাস্তিক পরিবার হয়, সেই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারে। তাহলে ভালো যদি বাঁচতে হয় মা, সময় থাকতে থাকতে গোবিন্দ চরণ একটু আঁকড়ে ধরো। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসিবা না আসি, আসিবা না আসে, অগবৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমেরো তহসি। ভজন যদি করতে হয় সকাল সকালে ভজন করো। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শোনো মা। কুড়ি ফুলে গোবিন্দ সেবা হবে না বাবা। কুড়ি ফুল কি গোবিন্দ চরণে দেওয়া যায়? যায় না। আর কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে বলছে বাল্যকাল। এই বাল্যকালে ভজন হয় বাবা, ঠিক তৃপ্তি পাওয়া যায় না। দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা যখন হরিবাসরে বসে, ভাগবত আসরে বসে, কত কি তৃপ্তি পায়, তারা কিছু অনুভব করতে পারে। ওইটা কুড়ি ফুল সেবাই লাগছে না। আর বাসি ফুল তো লাগবেই না বাবা। বাসি ফুল সম দন্ত পড়ে যাবে, মাথা রেখে সে সব পেকে যাবে, শরীরের চামড়া লাগা হবে, ভগবানের চরণে বসলে শরীর অলস হবে। ওই সময়ে ভগবানের সেবা পূজা হবে না। ওটা হচ্ছে ঝরা ফুল। ও ফুল যদিও দাও, ভগবানের সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের গাছে ফোটা ফুল। আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এই যৌবন কাল মানে কোনটা বোঝালো বাবা? যেদিনে দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিনে দুটো হাত গোবিন্দ চরণে তুলসী দিতে পারবে, যেদিনে তুমি নয়ন ভরে ভগবানকে দেখতে পাবে, যেদিনে তুমি গান দিয়ে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন চরণে দুখানা দিয়ে আমার গোবিন্দের তীর্থ স্থানে যেতে পারবে, সেই সময়কালটাকে বলছে যৌবন কাল। আর আমার ভগবান এই যৌবন কালটা খুব ভালোবাসে বাবা, যখন শরীরের ইন্দ্রিয়গুলো সতেজ থাকবে। কেন সতেজ থাকলে যতটা সেবা করে তৃপ্তি পাবে, আর যখন শরীর আর চলবে না মা, তত কি তৃপ্তি পাওয়া যাবে? যার জন্য আমার গোবিন্দ যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, সজনী রে, আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার বধূ ব্রজে আসবে, আমি কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব? যেদিনই আমার বধূ যেদিনই আমার বধূ এই ব্রজে ফিরে
রে ললিতা ভজনের সময় বয়ে গেলে আর ভজন হলো না। ওরে সজনী আমার যেদিনই আমার বধূ ব্রজে আসবে সেদিনই আমার দেহ যৌবন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই দেহ যৌবন যদি ফুরাই যায় সেদিনে কি দিয়ে আমার বধূ সেদিন কি দিয়ে আমার বধূ বধূর ছড়া চরণে সেবা করিব ললিতা যৌবন চলে গেলে আমার গোবিন্দ ভজন হবে না। তাহলে বলে যেদিন আমার বধূ ফিরবে আমি কি দিয়ে সেবা দেব? তাই সবাইকে এই কথাগুলো বুঝতে হবে মা। যোগ একবার আসে আর এই যোগ যদি বিয়োগ হয়ে যায় আর যোগে ফিরে আসে না। বলা তো যায় না আবার যে মনুষ্য কুলে আসবো, বলা তো যায় না যে দুটো হাত দিয়ে কৃষ্ণ ভজন করব। তাহলে যোগ যখন এসেছে বিয়োগ যাতে না হয় তার জন্য সময় থাকতে থাকতে ভজন করো। আর ভালো যদি কাউকে বাঁচতে হয় আমার গোবিন্দ চরণ আগে আঁকড়ে ধরো। কেন জানো? পৃথিবীতে সবার ভালোবাসায় বাবা স্বার্থ খুঁজে পাবে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কোনো স্বার্থ পাবে না। দেখবে মা, যদি একদিন সন্ধ্যা দিতে ভুলে যাও, কোনো আত্মীয় বাড়িতে যাও, ভগবান প্রতিবাদ করবে না সন্ধ্যা দিলি না কেন। ভগবানের রান্না করবে, একদিন যদি রান্নাতে লবণ দিতে ভুলে যাও, ভগবান বলবে না হ্যাঁ রে আমাকে যে প্রসাদ দিলি তাতে লবণ দিলি না কেন। কিন্তু এটা মানুষ হলে বাবা কত মুখ নাড়া দেবে, কত কথা বলবে, কিন্তু ভগবান প্রতিবাদ করে না। ভগবান ভক্তের কাছে শুধু একটাই জিনিস চাই, কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিনে চলে যা, সারা দিনের মধ্যে একটু আমার চরণে বসে যদি একজন নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে যদি নয়ন জলে বক্ষ জোগালে ভাসাতে পারে, আমার ভগবান কি করে জানো? ও তার ভিতরে বাহির আলো করে। জলে নয়ন যে জলে নয়ন জলে একেবারে ডাকিতে পারে, ভিতরে বাহি আলো করে। তাহলে চলেন আজকে আমরা সকাল সকাল সবাই যখন সন্ধ্যাবেলায় একত্রিত হয়েছে মা, চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর সেই নদিয়ার মাটিতে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে গৌরাঙ্গ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। প্রভু যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে বাবা, কত সুন্দর কথা দেখো। আজ নদী চন্দ্র গৌর
হরি আজ নদিয়ায় আস্তে আমাইরা কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। কাজকর্ম কি কি জানো তো? গল্প করতে হয় নাকি ঘুমাতে হয়? তিনটে ধ্বনি দরকার, শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে। যাদের হাত নাই বলবো না, যাদের হাত আছে কি মাইরা সবার আছে তো? যাদের আছে কই একবার দেখিয়ে দাও, আমাকে নয় আমার ভগবানকে। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। বেশ, আমাইরা আমার জন্য কিন্তু দিচ্ছি না। কেন দিচ্ছি জানো? নববিধা ভক্তিতে বাবা শেষে বললেন আত্মনিবেদনম, আর যতক্ষণ না আত্মনিবেদন হচ্ছে ততক্ষণ তো কৃপা হবে না। তাহলে চলেন আজকে সবাই ভগবানের কাছে জানালাম ঠাকুর আমি কীর্তনাসুরি এসেছি, কেউ দেখুক না দেখুক তুমি তো দেখতে পেলে, আমার বলতে যা কিছু আছে আমি আত্মনিবেদন করলাম। হরি বল। এই জন্য বাবা দুটো হাত তুলে একেবারে ভগবানের চরণে নিবেদন করে দেওয়া। তো মায়েরা উলুধ্বনি হবে তো? কই একবার দিয়ে দেখাও তো দেখি একবার। আজ নদী কা উদয়গিরি আমারে গোনা রে গোনা গোনা রে আমারে গোনা 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 রে ওই নদী আর চাঁদ গোনা আমারে গোনা গোনা রে আজ নদিয়ায় আরে পূর্ণ চন্দ্র আমার গৌরে হরি কৃপা করি হইল কৃপা করে হইল কৃপা করে হইল উদয় বলি সোনার নদিয়ায় গৌর দয়া খোলা সোনার নদী আপে গৌরী উদয় হলো ওই নকলের জীবে উদ্ধারিতে সোনার নদী আপে উদয় হলো হরির দেবী উদ্ধারিতে নদী আপে উদয় বলি হলো রাধে দয়া করো নদী আপে উদয় হলো নদী আপে উদয় হলো নদী আপে উদয় হলো কৃপা করে হইল উদয় আস্তে কৃপা করে করুণা করে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো। এইবার বাবা আমি একটা কথা বলবো, সত্যতে ভগবান বড় লোক হলো, ত্রেতাতে ভগবান বড় লোক হলো, দাপারেও ভগবান বড় লোক হলো, কলিযুগে ভগবান কাঙাল হলো কেন? কি গো মা, অসুবিধা হতো বড় লোক হলে ভগবান? কিসের জন্য 24 বছর বয়সে বাবা সবকিছু ত্যাগ করে দিয়ে একেবারে ভিক্ষার ঝোলাটা সম্বল করে দাঁড়ে দাঁড়ে নগরে নগরে ভিক্ষা করে বেড়াচ্ছে কেন? সত্যযুগে যে ভগবান সিংহাসনে বসেছিল নারায়ণ হয়ে, ত্রেতা যুগে 14 বছর রাম বনে গেল, বনবাস থেকে ফিরে এসে বাবা তিনি তো রাজ সিংহাসনে বসেছিলেন, তাই না? 14 বছর পরে আবার ফিরে বসলেন। আবার দেখেন ভগবান কৃষ্ণ সে তো মথুরার রাজা, দ্বারকার রাজা, বৃন্দাবনেরও রাজার ছেলে, কিন্তু কলিযুগের ভগবান আপনাদের আমাদের জন্য, আমাদের মতো পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী মানুষদের জন্য ভগবান কাঙাল হলো কেন? আর শুধু কাঙাল হলো নয় মা, ভগবান হয়ে জীবের দাঁড়ে দাঁড়ে বাবা যে হরিনাম নিচ্ছে তাকে দিচ্ছে, যে নিচ্ছে না তার হাতে ধরে পায়ে ধরে বলছে তোরা একবার হরিনাম কর।
তাতেও হলো না, ভগবান ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোর একবার কৃষ্ণ বল। আচ্ছা মা, ভগবান ধুলা মাখবে কেন? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, তিনি আজকে ধুলা মাখবে কেন? ভগবান ধুলাটা তো এমনি এমনি মাখেনি, মাখছে কেন জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইন ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি বুঝলাম কথাটাই? ভগবান নিজে ভক্ত ভাব নিয়ে এসেছে, নিজেই কিন্তু কৃষ্ণ। আমরা সবাই জানি বাবা, মহাপ্রভু তো তিনি কৃষ্ণ। তাহলে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদবে কেন? যে ভগবান রাধারানীকে বঙ্গ থেকে সৃষ্টি করলো, সেই ভগবান রাধা বলে কাঁদবে কেন? ওই যে বাবা শ্লোকে দেখালো, নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান নিজে ধর্ম করে সমাজকে শিখিয়েছে, যার জন্য ভগবান ছোট বড় বিচার করছে না, সবার পাত ধুলাই গড়াগড়ি যাচ্ছে কেন? মহাপ্রভু সমাজকে শেখালো, ওরে কলির জীব, তোরাও যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব দেখিস, তাদের চরণ ধুলাই লুটিয়ে পড়। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো মা এই হরিনাম। এই খোল করো তালে ধ্বনি হচ্ছে আমাদের শেষের দিনের সম্বল। আপনারা প্রশ্ন করতেই পারেন, মা মমিতা, ও তো যত জগতে জগতে কীর্তনিয়া আসে সবাই একটাই কথা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ভগবান ছাড়া তোমার জীবনে কোনো পদ নাই। মানে যত যত কীর্তনিয়া কীর্তন গায় ওই একটাই কথা বলে যায়। কিন্তু মায়েরা, কীর্তনিয়াদের মুখে শুধু কীর্তন কথা শুনে চলে যাবেন, ভাগবত পাঠক ঠাকুর পাঠে বসবে, পাঠ শুনে শুধু চলে যাবেন হবে না। সবার আগে বুঝতে হবে বাবা, কীর্তন বিষয়টা হচ্ছে নারকেলের মতো। আমার নারকেল দেখেছো তো? নারকেল দেখেছো? বাইরেটা একটা খসা, খসাটা ছাড়াতে হবে, তারপরে কি নারকেলের স্বাদ পাবে? ও বাবা, বাইরের থেকে আবার ভিতরে বেশি কঠিন। সে কঠিনটাকে ভাঙতে হবে, তারপরে যদি নারকেলটাকে টেনে বের করতে পারো শ্বাসটাকে, তারপরে যদি আস্বাদন করো, তারপরে বুঝবে বাবা নারকেলের স্বাদটা কেমন। কীর্তন বিষয়টা ঠিক এইরকম, শুধু উপর থেকে কীর্তনিয়ারা বলবে আর শুনে চলে যাব হবে না বাবা, একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে যে হরিনাম ছাড়া মানুষের কোনো গতি নাই, পদও নাই। আচ্ছা বাবা, সেটা তো মিলিয়ে দেখতে হবে, সত্যি কীর্তনিয়া ঠিক বললো না ভুল বললো? সত্যি কি মা গতি আছে? হরিনাম ছাড়া কারোর গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা হোক না কেন, যার যত অর্থ হোক না কেন, যে যত বড় সম্পত্তির মালিক হও না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমাও, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমাও, কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বে কাটিয়ে দাও, আরামে কাটাচ্ছ, তবু কিন্তু মনে রাখতে হবে শেষের দিনে এরা যাদের আকলে বসিয়াছো এরা তোমার কেউ নয়। এইটা যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। কারণ যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন তারা ভালো করে জানবেন, এটা আমার কথা নয়। পৃথিবীতে যা যা কিছু দেখছো বাবা সব অনিত্য, আজকে তোমার আছে কালকের অন্য কারোর হয়ে যাবে, ওটা তোমার চিরস্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী। আর চিরস্থায়ী সম্পদ যদি হয় একটাই, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। তাহলে যত সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বাবা, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, যতই আমারে আমারে করো না কেন, মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা পরনে একটা সুতো পর্যন্ত তোমার ছিল না, আর যেদিন ভব ছেড়ে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে সেদিনও পরনে কিছু থাকবে না। এলে খালি হাতে, যাচ্ছ খালি হাতে। তাহলে যাদের আগলে বসে রইলে কৃষ্ণ ভজন করতে পারলে না, সময় দিতে পারছো না, যে কখন করব টাইম পাচ্ছি না, তারা কি তোমার কেউ সাথে গেল?
তাহলে শেষের দিনে সাথী হবে কি না তোমার কর্মফল। কতদিন তুমি হরিবাসরে বসে কীর্তন শুনেছ, কতদিন ভাগবত আশ্রয়ে গিয়ে বসেছ, কতদিন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করেছ, কতদিন যাবত তুমি গুরু চরণ ধরলি, কতদিন তুমি একাদশীর উপবাস করছো, কতদিন তুমি তুলসী তলায় জল দিলে। এই ভালো ভালো কর্ম তোমার বাবা শেষের দিনে সাথে যাবে। তবে আমি মৌমিতা একটা গ্যারান্টি দেবো, আর একজন তোমার সাথে যাবে, সেটা আমার গ্যারান্টি, সেটা কারোর গ্যারান্টি নয় মা। আমি একেবারে হরিবাসরে গ্যারান্টি দেবো ওটা যাবে। তবে জানি না আপনাদের এই গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু সাথে দাও বা না দাও, সে বড় লোক হোক আর গরিব হোক বাবা, যার বাড়িতে আছে তো খুব উত্তম, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। আর পিছনে বাজবে মরাটা নিয়ে যখন বার হবে না, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মা আপনাদের গ্রামে হয়তো? বেশ, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা এইবার একটু ভেবে দেখেন, অনুভব করবেন, যখন আমরা লক্ষ্মী পূজা, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, যাই পূজা হোক না কেন, যেদিন বাবা বিসর্জনের সময় আসে সেদিন তো বাবা আমরা বড় বড়, আমরা সবাই মিলে বড় বড় ডিজে বক্স বাজাই। কি বাবা বাজাই না? শুধু ডিজে বক্স বাজবে না বাবা, এমন ধুমধাড়াক্কা নাচ হবে না, কোন অসুস্থ মানুষ যদি থাকে বাবা তার হার্ট এক্ষুনি ব্লক হয়ে যাবে। মানে বিসর্জনের সময় এমন ধুমধাড়াক্কা বাজনা। কি মা তোমাদের এই গ্রামে হয়তো? মানে এখানেও হয়? বেশ, মানে আমার এলাকায়ও হয়। তাহলে ভালো করে বিচার করে দেখেন বাবা, সেটাও তো মা। মাকে যখন বিসর্জন করতে যাচ্ছ, জলে ফেলতে যাচ্ছ, তখন বাবা ডিজে বক্স বাজাচ্ছ, কত ধুমধাড়াক্কা নাচানাচি হচ্ছে। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি লরিতে করে বাবা একটা ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়। এসেছিস যেদিন ধরাই কেউ সঙ্গে ছিল না, আর যেদিন ধরা ছেড়ে চলে যাবি কেউ তোর সাথে যাবে না। তাহলে সাথে যাবে কে? শেষের দিনে কর্মফল। আর কি যাবে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পারে পারে যাবে ওরে সেই দিন সেই দিনে নামে যাবে আমাদের পচা দেহ দেহ যাবে সেদিনে তোমার আপন বলতে ও ভাই কেহ থাকবে না। যেদিনে খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে তোমরা যতই করো সব আমার আমার সেদিনই আমার
হলো না ভাই, আমি রাজি মেনে এলাম, আমি রাতে মেনে গেলাম। এ দয়াময় পার ঘাটটাতে দাঁড়ায় রইলাম, আমার কেশে ধরে একেবারে টেনে তোলো। এ দয়াময় আমার মতো অযোগ্য আর কেহ নাই দয়া, তোমারই ওই চরণে ঠাই দাও হে। তুমি জানো চরণে ছাড়া করো না দয়া, তোমারই ওই চরণে জানাইয়ে রাখিলাম। তুমি জানো চরণে ছাড়া ছাড়া করো না হে। আস্তে। সমবেত সতী কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগবত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদপদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে বাড়িতে আজকের এই ভক্ত সেবা, ভক্ত পদধূলা, হরিনাম সংকীর্তনের আয়োজন ঈশ্বর সঞ্জয় সিংহ মহাশয়, যার আঙিনায় স্ত্রী ডালিম সিংহ, তার পুত্র পুত্র বধূগণ, যাদের নাম লেখা হয়নি, তথাপি আমার মতো অধম কীর্তনিয়া, যারা আজকের বাবা স্মৃতির উদ্দেশ্যে প্রতি বৎসরের ন্যায় এমন দিনটা ধার্য করে প্রতি বৎসরের ন্যায় হরিনাম সংকীর্তনের আয়োজন করে বাড়িতে প্রতি বৎসর কীর্তন হয়। আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যাদের উদ্যোগে কীর্তন, যাদের প্রচেষ্টায় কীর্তন, যাদের আয়োজনে কীর্তন, তাদের সর্বাগ্যে কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটাই কারণে মা, কারণ এটা কারোর মত নয় বাবা, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি। কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম করতে হয়, আগে তাদেরকে প্রণাম করতে হবে যারা ভিক্ষা করে, যারা মাধুকরী করে হরিনামের আয়োজনটা করে। অনেক অনেক ভক্তরা বাবা একটা বৎসর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে হরিনামের আয়োজন করে, শুধুমাত্র নিজের মঙ্গলের জন্য নয়, গোটা গ্রামের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য তারা ভিখারি সাজে। তা আমার মনে হয় আমাদের মতো অধম কীর্তনিয়া বাবা সর্বাগ্যে তাদের চরণে প্রণাম দেওয়া উচিত, কেননা তারা জেনেছে, তারা বুঝেছে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না কলির মানুষের, কেউ যদি ব্রত পূজা না করে তাতেও কলির মানুষের অসুবিধা হবে না, কেউ যদি বাবা পুজো অর্চনা যদি না করে তাতেও খুব একটা অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নামা হরিরে নামা হরিরে নামাইবা কেবলম কেবলম কলমনাস্তে নাস্তে নাস্তে গতিরান্যথা গতিরান্যথা।
আজি অক্রধপ পার আহায় ক্রোধ আজ দেখো দেখো প্রভুরি আমার সেই পুরাবে লীলা পুরাবে লীলা প্রভুরি আমারে পুরাবে লীলা অস্মরণে গো পরমানন্দ ও মরিয়া ও यहाँ ও यहाँ হরি আমার পুরা রে রে ভা পুরা বের ধা মানি হলো আহামরি অক্রোধ অমরে পুরাবে লীলা
অক্রোধ পরমা মরিয়া রে ও কি না মরি রে অক্রোধ পরমা মরিয়া রে ও কি মরি রে আজি অক্রোধ পরমানন্দ ও কিয় অক্রোধ পরমানন্দ আজি ক্রোধ অক্রোধ পরমা পরমানন্দ প্রভু আমার নিত্যানন্দ কিবা অক্রোধ হরি বল হরি বল অক্রোধ পরমা নন্দ উলুধ্বনি মায়ের একটা প্রেম সে আমারি হরি বল হরি বল নিতাই ওই নদিয়া নবদ্বীপ মাঝে জীবের হাতে ধরে পায়ে পরে নিতাই ছাদিয়া হাতে ধরে হরিনাম বিলায় অক্রোধ অক্রোধ পরমা পরমানন্দ প্রভু আমার নিত্যানন্দ দয়ালে অভিমান শূন্য নিগিতা নগ 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 অহনগরে বেড়া প্রভু আমারে উদয় হয়েছে প্রভু আমার উদয় হয়েছে আজ দেখো দেখো নদী আদা ওই নদী আরো ও
হৃদয় হয়েছে তোমরা যে দেখো নি দেখে না, তোমরা যে দেখনি দেখে না, আমার আনন্দ নবগতন যে দেখনি দেখে না, আমার আনন্দ নবগতন তোমরা যে দেখনি দেখে না, আমাদের হয় বাকি না, আমাদের হয় বাকি না, এমন কবরে বলা সাধের জন, আমাদের হয় বাকি না, এমন কবরে বলা সাধের জন, আমাদের হয় বাকি না, বলি হবে না আর হবার না, হবে না আর হবার না, আমাদের পায়ে ধরা গৌর হরি, হবে নাকি না, বলি হাতে ধরা গৌর হরি, হয় বাকি না, বলি চেচে সেধে নাম বিলাগা, হয় বাকি না, বলি ধুলাই বাড়া করিয়া, হয় বাকি না, একেবারে ধনি দাও ধনি দাও, ধনী দাও ধনী দাও, একেবারে ধনি দাও ধনি দাও, ধনী দাও ধনী দাও, ধনি দিলে ধনি পাবে, তোমরা ধনী দাও ধনী দাও, ধনি ধনি দিলে ধন্য পাবে, তোমরা ধনী দাও ধনী দাও, হরি 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 বলে, ধনী দাও ধনী দাও, হরি 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 বলি, ধনী দাও ধনী দাও, হরি 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 বলি, ধনী ধনি দাও ধনী দাও, ধনি দাও ধনি দাও, আহায় অভিমান শূন্য নিতাই, নগর নগর নগরে, মহানগরে বেড়াই, ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বরে পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ, যিনি সারিব কারণে কারণ, যিনি সর্ব কারণে কারণ এই জীবের নিস্তার নিস্তার লাগি, আমাদের নন্দ সৌত হরি, আমাদের নন্দসুত হরি, এই ভুবনে প্রকাশ কালা, এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, জানি তাই যা রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ।